কুসুমের উপরে হওয়া অন্যায় এবার চরম প্রতিবাদ করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এই সকল অন্যায় অবিচার দেখা মাত্রই যখন দেবলীনার কাছে গিয়ে বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি না হয় আমাকে শত্রুই করতে পারেন না, আপনি না হয় আমাকে শত্রু বলেই ভাবেন, কিন্তু তাই বলে আপনি দেবী মায়ের এত বড় একটা ক্ষতি করার কেন চেষ্টা করলেন বলুন তো? এতে করে আপনি কী পাবেন বলুন তো? ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে হাউ ডিয়ার ইউ, তুমি আমাদের পারিবারিক কথার মধ্যে কথা বলার কে? তোমাকে এত বড় দুঃসাহস কে দিয়েছে? আন্টি তুমি আমার কথা বিশ্বাস করো, এই কুসুম, ঈশান এবং আয়ুষ ওরা তিনজনে মিলে তোমার কাছে আমাকে মিথ্যেবাদী এবং খারাপ প্রমাণ করার জন্য ওরা এই চক্রান্তটা করছে। এবং আন্টি আমি তোমাকে বলছি, তুমি ওদের একটা কথার উপরে বিশ্বাস করো না। কে বলতে পারে যে উপস্থাপিকাকে ওরা টাকা খাইয়ে আগের বার রসনের মতন উপস্থাপিকাকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করেনি বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে দেখো, ঈশান এই কর্মকাণ্ডগুলো করলেও বিশ্বাসযোগ্য, কিন্তু আমি যে এরকমটা কোনোদিনও করতে পারি না সেটা মা খুব ভালো করেই জানে। দেবলীনা তুমি কথা ঘোরানোর চেষ্টা করলেও সেটা কোনোভাবে আজকে সম্ভব হবে না এবং তোমার বাঁচার পথ একদমই বন্ধ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে তুমি কী পেলে বলো তো, সকলের কাছে আমাকে ছোটো করে বলো তো, আর তুমি সবসময় আমাকেই কেন টার্গেট করো বলো তো কুসুম, তোমার আমার প্রতি কিসের এত শত্রুতা? ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম বলতে থাকে যে শত্রুতা তো আপনার আমার সঙ্গে, কারণ আপনি আমাকে সকলের কাছে ছোটো করার জন্য আপনি নোংরা চক্রান্তটা করেছেন। আপনি একবারও ভাবলেন না যে আপনিও একজন মেয়ে এবং আপনি একজন মেয়ে হয়ে আমাকে কী করে লোকের সামনে এতটা লজ্জিত করার জন্য এরকম নোংরা কর্মকাণ্ডগুলো করতে পারেন? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এত বড় আস্পর্ধা তোমার যে তুমি আমার মুখে মুখে তর্ক করছো, তুমি ভুলেছো না আমি কিন্তু গাঙ্গুলি পরিবারে হবু বউ হতে চলেছি। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে আপনি বউ হন বা যাই হন না কেন, আপনি ভুল তো ভুল, আমি অবশ্যই বলবো, আমি কোনোদিনও আপনার ভয়ে আমি মুখ চুপ করে থাকবো না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কুসুমের গায়ে সপাটে চড় মারতে নেয়, ঠিক সেই সময় কুসুমের উপরে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনার হাত চেপে ধরে এবং বলে যে খবরদার দেবলীনা, এরকম দুঃসাহস তুমি কোনোভাবেই দেখাতে পারবে না এবং ওর গায়ে একটা আঁচড় লাগলে আমার থেকে খারাপ কেউ হবে না। যেখানে কিনা তুমি ভুল, সেই ভুলটা স্বীকার করে নিলেই তো হয়। শাস্তির এতটাই তোমার ভয় যে তুমি কোনোভাবে সত্যটা স্বীকার করতে চাইছো না। তুমি যে সকল কর্মকাণ্ডগুলো ঘটেছো সেটা শুধু স্পষ্ট সকলের কাছে এবং আমাদের সকলের চোখ খুলে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও তুমি নিজেরটাকে ঠিকটাকে বারবার করে যদি তুমি ভুল প্রমাণ করতে চাও তাহলে সেটা কোনোভাবে সম্ভব হবে না এবং তোমাকে এই চারটা শাস্তি অবশ্যই পেতে হবে। অন্যদিকে কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি এই বাড়ির হবু বউ হতে চলা সত্ত্বেও তুমি কোনোভাবেই এই বাড়ির মান সম্মান রক্ষা করার পরোয়া করেনি। তুমি প্রতিশোধে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, তুমি অন্ধ হয়ে গিয়েছিলে। অথচ দেখো কুসুম এ বাড়ির কেউ না হওয়া সত্ত্বেও এবারে মান সম্মানের কথা ভেবেছে। ও আমাদের সকলের মান সম্মান রক্ষা করার জন্য নিজেকে পাল্টে দিতে বাধ্য হয়েছে। ওকে ঈশান এবং আয়ুষ মিলে যতই গ্রুম করুক না কেন, ও নিজের মনের থেকে যদি নিজের মন স্থির করে আত্মবিশ্বাস নিয়ে স্টেজে উঠে আজকে দুর্দান্ত পারফর্ম না করলে তাহলে আমাদের কী অবস্থা হতো সেটা পরে ভেবে দেখেছো তুমি দেবলীনা? আজকের পর থেকে দেবলীনা তুমি যদি আর একবার এরকম ঘটনা ঘটাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।